কেমন আছিস বন্ধুরা? দেখো আজকে মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি একসাথেই পড়েছে। আর তাই দিদির বাড়ি এসেছি, ওদের কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো দেখি। দেখো এই যে আমার দিদি আগে থেকেই মশার কামড় যাতে না খায় তার জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছে। কি করছিস দিদি এগুলো? আজকে বামনি ধরা তো, তাই আমি পারলো গোবর, ঘেটে দুব্বো, তুলসীর মঞ্জুরি, সিঁদুর গোলা, চন্দন আর চালের গুঁড়ো এগুলো দিয়ে সব একসঙ্গে আমের পল্লবটা বাঁধতে হবে। বেঁধে তারপরে প্রত্যেকটা ঘরের কোনায় আর তুলসী তলায় প্রথমে দিতে হবে। শুরু কর দেখি কেমন করে বাঁধিস। আমার দিদিকে তো পুরো মা লক্ষ্মী লাগছে। অন্যদিকে তো শাকের আওয়াজ শোনা যাচ্ছে, পাড়ার সবাই তো শাক বাজাতে শুরু করে দিয়েছে। ইস, একটা গোবর নিয়ে লেপালেপি ব্যাপার, আমি একদমই পারি না গোবর হাত দিতে, কেমন যেন হয়। দেখুন কি করে বাজছে। ধানের শীষ আনতে ভুলে গেছিল, যেটা অবশ্যই দরকার ছিল সেটাই ভুলে গিয়েছিল। প্রথমে কি দিচ্ছিস পাতার মধ্যে? চন্দন, তারপর সিঁদুর গোলা, তারপর ধানের শীষ, তারপর তুলসীর মঞ্জুরি, তারপরে গেটে দুব্বো সব একসঙ্গে নিয়ে এবার গোবর দিয়ে এটাকে বাঁধতে হবে। দেখুন সবাই বন্ধুরা আমাকে কাজ করতে বলছে, এখন বলছে এইগুলোকে একটা একটা করে চন্দন লাগিয়ে দিতে। আমি এসছি কত সুন্দরভাবে ভিডিও করে দিচ্ছি, সেটা হবে না, বলছে আমাকে হেল্প করতে হবে। আপনারাই বলুন কি বলছিস? দুই বোনে মিলে কাজ না করলে কাজ কখনো এগোয় না, দুই বোনে মিলে কাজ করতে হবে না। তোমার তোমার বাড়ির লক্ষ্মী, তুমি কাজ করো, এগুলোকে বাঁধো। শুধু চন্দন লাগিয়ে দিতে বলছি, দেখুন একটু লাগিয়ে দেবেন। দিচ্ছি চন্দন লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু কাজে হেল্প করে দিই। হেল্প করে দিচ্ছি দিদিকে, কি আর করবো। দেখুন কত সুন্দর। ঠাম্মা বুড়ি ভুলভাল কাজ করছে, দেখুন ভুলভাল কাজ করছে। ঠাম্মা বুড়ি দেখুন কাজ করতে করতে এদিকে
চন্দন ফুরিয়ে ফেলেছে, এখন চন্দন আনতে যেতে হবে। দেখুন এখন চন্দন ঘরে আনতে যেতে হবে। চন্দন বাটাটা নিয়ে আসি, এনে খাইটা বেটে দেই, দিয়ে আবার শুরু করতে হবে কাজ। চলে এসেছি দিদির ঠাকুর ঘরে। এটা দিদির ঠাকুর ঘর। এই যে এই যে এখানে চন্দন বাজাতে রয়েছে, এটা দিয়ে যাবো, এটা যাবো বাঁধবো। চন্দন বাড়ছে, চারিদিকে শাক বাজছে, চারিদিকে শাক বাজছে। ওদের নিয়ম শেষই হয়ে গেল, পালন করা হয়ে গেল। এবার কি করবি দিদি? হয়ে গেল সব? বাহ, কি সুন্দর করে ও গোবর দিয়ে দিয়ে সব বেঁধে নিয়েছে। এবার কি করবে দেখুন, সাজিয়ে নিয়েছে। এবার এগুলোকে নিয়ে কোথাও যাবি? কি করবি? এবার চালের গুঁড়ো দিয়ে সব ঘরে তুলসী তলায় দিতে হবে। আর বলতে হবে বছর বছর ঘর বড় হোক। আচ্ছা চল দেখি তাহলে। চলুন দেখি যাই কি করছে দিদি। ঠাকুর ঘর থেকে শাক নিয়েছে, এবার এখানে পুজো করে নিচ্ছে। ধরবো? দিদি সব দিকে দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে দেওয়া হয়ে গেছে। এবার ছাদে চলে এসেছি আমরা, ছাদে দিলে হয়ে যাবে। দেখুন প্রত্যেক ঘরে কোনায় কোনায় দিয়ে এসেছে, এবার ছাদে দিচ্ছে। দেখুন এটা দিদি নিজের হাতে দিয়েছে আলপনাটা ঠাকুর ঘরে, কত সুন্দর। আর একটা জিনিস দেখাই তোমাদের বন্ধুরা, এই দেখুন এই যে পিকচারটা দেখছেন, এটা হলো দিদির ছেলে নিজের হাতে রাখা। আর এই একটা কত সুন্দর দিদির ছেলের হাতে রাখা। আমার দিদির ঠাকুর পুজো করা হয়ে গেছে, এবার কি করবি দিদি?
খাওয়ার পরে পূজা প্রসাদ সন্দেশ নিয়ে বাড়ি করে চলে যাবো। পুজো আমার শেষ হয়ে গেছে, এবার পিঠে পুলির পালা। বন্ধুরা সকলে আসুন আমার বাড়িতে, পিঠে পুলি করবো, সবাই খেতে আসুন। চলুন সবাই দিদির বাড়ি পিঠে পুলি খাই। বন্ধুরা, তোমাদের পৌষ পার্বণের নিয়ম কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে দেবে। লাইক শেয়ার করতেও যেন ভুলবে না। বাই।